প্রতিটি অলিগলি শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুরু করছে আজকে ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাব সরাসরি বিস্তারিত। রবিবার আসানসোল কাল্লা বাইপাস মোড় স্থিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ওয়াটার এটিএম এর উদ্বোধন করেন রাজ্যের আইনমন্ত্রী মাননীয় মলয় ঘটক। এদিন মাননীয় মন্ত্রী জানান, মাত্র 2 টাকায় ছাত্রছাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর সাধন চক্রবর্তী, প্রফেসর মোনালিসা দাস ও ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং অফিসার মহেশ্বর মালো দাস সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আসলে আমরা আজকে উপস্থিত হয়েছি, আমরা দেখতে পাচ্ছি আমরা ওয়াটার এটিএমের সামনে দাঁড়িয়ে আছি। এটা আমরা সকলেই জানি যে আসানসোলের বুকে জলের যে কষ্ট, এবং খুব বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের যে স্টুডেন্টদের যে জলের অবস্থা ছিল আর কি, আমাদের জলে আমরা এখনও ড্রিঙ্কিং ওয়াটারটা আমরা কিনে খাই। তারপর এরকম একটা অবস্থা, সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। আর যেরকম সব সমস্যার মধ্যে দিয়ে গেলেই আমরা আমাদের অভিভাবক হিসেবে, যেটা ম্যাডাম বলেই গেলেন, আমরা স্যারের কাছে যাই। তো তখন বলা হয় স্যারকে, স্যার এবার তো আপনাকে আরেকটু সহযোগিতা করতে হবে, যেরকমভাবে আপনি এক্সটেন্ড করেছেন আমাদের উপরে, ব্লেসিংস আমাদের উপরে করেছেন, আরেকটু করতে হবে। তৎক্ষণাৎ উনি খুব বেশি কিছু চিন্তাভাবনা না করেই আমাদেরকে এই একটা ওয়াটার এটিএম ব্যবস্থা করে দিয়েছিলেন, যার আসলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। আমি ঠিক পরবর্তী যে অনুষ্ঠান, আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান, সেটা করার জন্যে আমি মাইকটা তুলে দিচ্ছি। আজ তারই একটি পরবর্তী অংশ আমরা বলতে পারি। আমাদের খুবই ভালো লাগার যে আমাদের সঙ্গে আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক মহাশয়। তিনি আসলে মন্ত্রিত্বের দাবিতে নয়, তিনি ভূমিপুত্র হিসেবে এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার আত্মার সম্পর্কের যোগ থেকেই তিনি প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে থেকেছেন, আছেন এবং ভবিষ্যতেও প্রতি মুহূর্তে থাকবেন। এই বিশ্বাস, এই আশা আমরা রাখি। বললেন, আমাদের ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং অফিসারও বললেন, আমি আর এটা রিপিট করতে চাইছি না, শুধু একটাই কথা বলবো, এই বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আজ অবধি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক সর্বসময় বিভিন্ন ব্যাপারে যুক্ত হয়ে আছেন, এবং ওনার যে পরামর্শ, সেই পরামর্শ অনুযায়ী এই ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট সবসময় হয়ে চলেছে। আমি তার সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি আশা করছি আগামী দিনে আরও অনেক উন্নত হবে এই বিশ্ববিদ্যালয়ের সবার সাহায্য এবং সহায়তা নিয়ে। আজকের এই অনুষ্ঠানে ওনার যে অবদান, সেটা আমরা এই বিশ্ববিদ্যালয়ের সাথে যারা যুক্ত, সাক্ষাৎভাবে বা পরোক্ষভাবে, সারা জীবন সেটা আমরা মনে রাখবো। ওনাকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। এটা উদ্বোধন করার আগে, এই ওয়াটার এটিএম উদ্বোধন করার আগে, আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে একটু কিছু বলার জন্য অনুরোধ করছি। আজকের দিনকে বেছে নেওয়ার জন্য এই যে ওয়াটার এটিএম তার উদ্বোধন করার। একটু আগে ম্যাডাম বললেন, আমরা আসানসোলে যারা থাকি তারা সকলেই জানি যে আমাদের এই মাটিতেই জন্মগ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলাম। আজকে তার তিরোধান দিবস।
এই দিবসটা একটা সুন্দর কাজের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় পালন করছে, এটাও দেখেও আনন্দ লাগে। ওয়াটার এটিএম এটা কিন্তু খুব নতুন কনসেপ্ট। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত যে মন্ত্রিসভা ছিল তাতে আইন, বিচার, লেবার এবং তার সঙ্গে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়েরও দায়িত্ব আমাকে দিয়েছিলেন মন্ত্রী হিসাবে। তো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের দায়িত্ব পাওয়ার পরে আসানসোলে জলের প্রস্তর দেখে আগে তার নামে কিন্তু কোনো স্মৃতি ছিল না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেবার পরে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের নামে খালি এখানে ইউনিভার্সিটি হয়েছে তা নয়, কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এবং কাজী নজরুল ইসলামের নামে রাজারহাটে দুটি তৈরি হয়েছে, নজরুল তীর্থ তৈরি হয়েছে। আপনারা সকলেই জানেন যে আমাদের পাশে যে অন্ডালে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টটার নামও কিন্তু কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। এবং এই ধরনের তার স্মৃতিকে রক্ষা করার জন্য এই সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিনিয়তই কিন্তু কোনো না কোনোভাবে চেষ্টা করছেন। এইটুকু কথা বলে আজকে যারা উপস্থিত আছেন সকলকে আমাদেরকে ধন্যবাদ জানিয়ে, কারণ জল থেকেই মানুষের অনেক রোগ হতে পারে বা হয়, কিন্তু এই জল পরিশ্রুত জল নিশ্চিন্তে পান করা যেতে পারে এবং মাত্র 2 টাকার বিনিময়ে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে আপনারা পাবেন। কারণ এখানে ওয়াটার এটিএমে একটা ছেলে থাকে, যে এখানে অনেক জায়গায় 2টো থাকে, এখানে তো যেহেতু 8টার থেকে 5টা বোধহয় টাইম, সকাল 8টার থেকে 5টা, সুতরাং একটা ছেলে থাকবে, তাকে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং থেকে রাখবে, মাইনে দিতে হবে। এছাড়াও আরও অন্যান্য কিছু কিছু আনুষঙ্গিক খরচা আছে, সেই খরচাটুকুই তার থেকে ওঠে, এতে লাভ কিন্তু কিছু করা হয় না। তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না। কাজী নজরুল ইসলামের নামে যে বিশ্ববিদ্যালয় এখানে হয়েছে আসানসোলে, আপনাদের চোখের সামনেই আস্তে আস্তে গড়ে উঠছে, আগামী দিনে হয়তো আরও অনেক অনেক বড় হবে। কারণ আমাদের কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, যারা আজকে সারা বিশ্ব জুড়ে যাদের নাম, সেই কাজী নজরুল নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আসানসোল পৌর নিগম অন্তর্গত 31 নম্বর ওয়ার্ড স্থিত আসানসোল অরুণোদয় হাই স্কুলে করোনা ভ্যাকসিন দেওয়ার ক্যাম্প লাগানো হয় সোমবার। এদিন আসানসোল পৌর নিগম ও ব্লক প্রেসিডেন্টের উদ্যোগে এই শিবির লাগানো হয়। এদিন এই শিবিরে পরিদর্শনে আসেন আসানসোল পৌর নিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি। এদিন এই শিবিরের মাধ্যমে প্রায় 300 জন মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন ব্লক প্রেসিডেন্ট কাজল রায় ও প্রাক্তন কাউন্সিলর দিলীপ মালি। ও দিলীপ দা, স্কুলে আসবে কি? ও যাবে না? আচ্ছা ঠিক।
ভ্যাকসিন দেওয়া হচ্ছে, মানুষের চাহিদা অনেক ছিল। পৌরসভার পৌরপিতা অ্যাডমিনিস্ট্রেটর অমরনাথ চ্যাটার্জি এবং নর্থ ব্লকের নর্থ যে বিধায়ক মলয় ঘটকের মন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে আজ আমরা এই 31 নম্বরে ক্যাম্প করতে পেরেছি। মানুষের চাহিদা মেটাবার জন্য চেষ্টা করব। এরপর আরেক অমরনাথ চ্যাটার্জি এবং মলয় ঘটকে আবার আমরা ওনাকে অনুরোধ করবো যেন উনি যদি আরেকটা ক্যাম্প করে প্রচুর মানুষ বাকি আছে তারাও যেন দিতে পারে। আপনার নাম? 31 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি। থেকে 38টা ক্যাম্প করা হয়েছে। আমরা আমাদের যে পার্মানেন্ট হেলথ সেন্টারগুলো আছে সেখানে, এবং তাছাড়া আমরা আরও এক্সট্রা 30টা আমরা ক্যাম্পে করছি, এবং রাজ্য সরকারও নিজের যেখানে ক্যাম্প আছে সেই সমস্ত জায়গায় করছে। প্রায় 49 জায়গায় আমরা আজকে ভ্যাকসিনেশন করছি পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে, আসানসোল পৌর নিগমের মাধ্যমে। আজকে বিভিন্ন জায়গায় আমরা ভিজিটিং করতে বেরিয়েছি, দেখছি যে কোনো মানুষের কোনো অসুবিধা আছে কি না। আজকে ছুটির দিন, কারণ আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে মানুষ ভ্যাকসিন পাবে কি না। তা আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব থার্ড ওয়েভ আসার আগেই সবাই যেন ভ্যাকসিনটা পেয়ে যায়। আমি এই অরুণোদয় স্কুলে এসেছিলাম, দেখলাম খুব সুন্দরভাবে এই 31 নম্বর ওয়ার্ডের মানুষজন এবং আমাদের যারা কর্পোরেশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং সামাজিক কাজকর্মে যারা যুক্ত থাকে তারা সমস্ত রকমভাবে এই জায়গায় রয়েছে। ইন্ডাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।
पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। একটি কারখানায় একটি ইউনিয়নই থাকবে, এমনই জানালেন রাজ্যের আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আসানসোলের পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সম্মেলনে এমনই কথা জানালেন রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মাননীয় মলয় ঘটক, অভিজিৎ ঘটক, অমরনাথ চ্যাটার্জি, শিবদাসন দাসু সহ শ্রমিক সংগঠনের জেলার নেতৃবৃন্দরা। সেটা অলরেডি আমরা সুইগি, জোম্যাটো, বাইকার, ওলা, উবের এ নিয়ে কলকাতায় একাধিক মিটিং হয়েছে। আমরা মাসখানেকের মধ্যে ফরমাল ইউনিয়ন শুভেচ্ছা জানাচ্ছি। আমি যেটা বলতে চেয়েছি সেটা মনে সমস্ত সকল সংগঠনের যে নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত আছে। আমাদের প্রথমে কথা ছিল যে ট্রেড ইউনিয়ন যারা করেন সেই নেতৃবৃন্দদের নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি সভা করবেন, কিন্তু আজকে প্রচুর মানুষের সমাগম। দাসু একটু আগে ঢুকেছে, আমাকে বললো দাদা বাইরে 5 গুণ লোক আছে। তো সেই ছোট্ট ঘরে সবাইকে অ্যাকোমোডেশন করা সম্ভব নয়, কিন্তু আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। আমাদেরকে আমাদের সভা সুষ্ঠুভাবে করতে হবে। যতক্ষণ সভা চলবে কেউ কোনো কথা বলবেন না, কেউ কোনো আওয়াজ করবেন না। আমরা খুব তাড়াতাড়ি এই সভাটা করে নেব এবং আমি সব থেকে বেশি আনন্দিত যে তৃণমূল কংগ্রেসের আজকে সমস্ত নেতৃবৃন্দ এই মঞ্চে হাজির আছে। এখানে উপস্থিত আছেন আমাদের জেলার সভাধিপতি, এখানে উপস্থিত আছেন আমাদের জেলার বিধায়ক, আমাদের জেলার সভাপতি এবং বিধায়ক বিধান উপাধ্যায়, জামুরিয়া বিধায়ক হরেরাম সিংজি, আসানসোল উত্তরের বিধায়ক আমি, আমাদের পূর্ণাঙ্গ রাজ্য কমিটি এবং পূর্ণাঙ্গ জেলা কমিটি করব এবং তার সঙ্গে ব্লক কমিটি এবং টাউন কমিটি সেগুলো গঠন করব, সভাপতিদের নাম ঘোষণা করব। আমি শুধু আরো একবার আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, এই যে আমি যে কথা বলছিলাম, কেননা সামাজিক সুরক্ষার ক্ষেত্রে 1,36,00,000 শ্রমিক এখনো পর্যন্ত তারা নথিভুক্ত হয়েছেন। এই যে প্রকল্প এবং এবারেও দুয়ারে
সরকার প্রকল্পে এই প্রকল্পের কাজ চলছে। স্বাভাবিকভাবে এই লড়াইটা দেশ বাঁচানোর লড়াই। দেশ যদি না বাঁচে আমরা কেউ বাঁচবো না। আর শ্রমিকদের ওপর যে ধরনের আক্রমণেরা নামিয়ে এনেছে এই শ্রমিক বিরোধী সরকার, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন আইএনটিটিউসির নেতৃত্বে সংগঠিত হবে। এই কথা বলে আপনাদের অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আমি মদনাকে এবং ভুবন অভিজিৎকে বলেছি যে প্রতিটা আমাদের যেহেতু আসানসোল মানে পশ্চিম বর্ধমান পুরোটাই আসানসোল দুর্গাপুর পুরোটাই শিল্পাঞ্চল, এখানে প্রচুর পরিমাণে শিল্প রয়েছে। এখানে শিল্পাঞ্চলে মানে মেনলি হচ্ছে যেটা গোষ্ঠী সংঘর্ষ, সেগুলো না করে যেটা মহারাজার নির্দেশ সেটা প্রতিটি ইন্ডাস্ট্রিতে এক একজন করে নেতাকে দায়িত্ব দেওয়া আমার মনে হয় মানে যেটা মহারাজা বলে সেটা করে সবচেয়ে বেটার। কারণ একজন নেতা 10টা ইন্ডাস্ট্রিতে দেখছে, তাতে মনে হয় না সুবিধা হচ্ছে। তো আমার অনুরোধ রইল আমাদের সভাপতি সাহেবকে এবং মহারাজা তো আসে নাই, অভিজিৎ আছে, তার বেশি কিছু বলছি না। আমরা সকলে এসেছি আমরা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে, তাই সকলকে ধন্যবাদ রইল। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর একটু শান্তিপূর্ণ পরিবেশ। দায়িত্ব পাওয়ার পরে আমাদের রাজ্যের সভাপতি ঋতুব্রত ব্যানার্জি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এখানে রাজ্যের সভাপতি ঋতুব্রত ব্যানার্জির আমরা বক্তব্য শুনতে এসেছি। আজকে এই দুর্যোগে এত মানুষ এখানে উপস্থিত হবে এটা কিন্তু আমরা কেউ ভাবিনি, কিন্তু আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় তৃতীয়বারের সরকার হওয়ার পর আমাদের কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস, আমাদের কর্মীদের মধ্যে যে আবেগ, সেই আবেগে আজকে পরিণতি হচ্ছে এই সবাই এত মানুষের ভিড়। আজকে এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আমরা তাদের সেভাবে জায়গা করে দিতে পারিনি বলে আমি ক্ষমা প্রার্থী। আমি এখানে যারা এখানে আমাদের কর্মীরা এসছেন, আইএনটিটিউসি যারা নেতৃত্ব এসছেন, তাদের সকলকে আমি বলবো যে একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বলয় ঘটক এবং আমাদের জেলা সভাপতি বিধান উপাধ্যায় যে কথা বললেন যে আমাদের যে শ্রমিক সংগঠন, সেই শ্রমিক সংগঠনকে আরো বেশি শক্তিশালী করতে হবে। এই কারণেই যে আমাদের পুরো জেলাটাই শিল্প নির্ভর এবং আমাদের এই জেলায় প্রচুর কলকারখানা রয়েছে, প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে এবং সেই কারণেই আমাদের শ্রমিকের যারা আছেন সেই শ্রমিকরা আজকে আমাদের যাতে আগামী দিনে কেউ শোষিত না হয়, আগামী দিনে কোনো শ্রমিক যাতে বঞ্চিত না হয়। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। রবিবার জাতীয় সড়কে তেল ট্যাঙ্কারের সাথে যাত্রী বোঝাই মিনি বাসের ধাক্কায় আহত 10 জন। আসানসোল দক্ষিণ থানা কালীপাহাড়ি মোড়ে 2 নম্বর জাতীয় সড়কে একটি তেল ট্যাঙ্কারের সাথে একটি যাত্রী বোঝাই মিনি বাসের ধাক্কা মারে। এই ঘটনায় 10 জন আহত হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের মধ্যে 2 জনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। क्या हुआ था यहाँ पे अभी? यहाँ पर बस आसनसोल की तरफ से आ रही थी रानीगंज जाने के लिए। जाने के क्रम में बस बाईपास क्रॉस कर रही थी। इस समय तेल टैंकर का जो गाड़ी है व्हीकल वो पुलिस स्पीड में आते हुए बस को मारा है। बस में 8-10 व्यक्ति खूब ज़्यादा इंजर्ड हुए हैं, जिसमें से 2 का अवस्था कंडीशन ख़राब है। हम लोग सबको तुरंत यहाँ से व्यवस्था करके हम लोग हॉस्पिटल भेजे हैं। टैंकर का ड्राइवर कहाँ है? टैंकर का ड्राइवर को हम लोग सेव करके रखे हुए हैं, पुलिस कस्टडी में हम लोग दे दिए हैं। अच्छा, पुलिस कस्टडी में। নিউজ
সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र, क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। ইন্ডাস নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। 4 দিন ধরে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হাইড্রেন থেকে। আসানসোলের রেলপাড়ের রামকৃষ্ণ ডাঙ্গালের হাইড্রেন থেকে 4 দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার সকালে পরিবারের পক্ষ থেকে আসানসোল উত্তর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। তাদের দাবি, মৃত যুবককে খুন করা হয়েছে, তাই অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে। পুলিশের তরফে তাদেরকে আশ্বাস দিয়ে বলা হয় লিখিতভাবে অভিযোগ দায়ের করতে, কাউকে যদি সন্দেহ হয় তাও জানান, তদন্ত শুরু করে ব্যবস্থা নেওয়া হবে। मार को वहाँ बिक दिया, बोरा में बांध के बिक दिया है वहाँ पर। लड़का को हम लोग ये देखे तो पानी में खाली हाथ दिखाई दे रहा, निकालो तो लंगा उसका पूरा शरीर है, बांध दिया है रस्सी से, उस तरह बोरा माथा बांध दिया है। हम लोग देख के रोने लगे, ये हिसाब नहीं मिलेगा। पुलिस कितना कानून बैठा है, हम नहीं पहचाने सकता में पूरा था। कौन लोग मारा है, क्या लग रहा है? देखेंगे तब तो, हम नहीं ना देखे भैया। क्यों मारा है, कोई क्या? अब दुश्मनी हम तो भी नहीं जानते, एक लड़की के प्यार हम ही जानते हैं करता है। अब घर वहीं पर बगल में लड़की का है, लड़की लोग भाग गया है ताला मार के घर में। क्या नाम है लड़की का? चंदा नाम है लड़की का। कहाँ का रहने वाला लड़की? आपका नाम क्या हुआ? आपका नाम? मेरा नाम है शांति देवी। वो यहाँ पे मतलब ग्रुप पता सिनेमा का पास, ठीक है। तो अभी तक पुलिस को कोई खबर मालूम नहीं है।
आज कोई गांजा दारू या रेप केस बना रहता है, पुलिस घर घर ढूंढ के निकलता है, ठीक है। मगर एक आदमी मर्डर कर दिया, पुलिस वाला बोलता कि मर्डर केस नहीं है, उसका हाथ में रस्सी बांधा हुआ, गला कटा हुआ है, ये कौन सा प्रशासन है? कौन सा प्रशासन है? तो नजर नहीं आ रहा उसको। अभी हमको बोला डेड बॉडी गन मारा, किसने मारा? कौन आप लोग पर मतलब चोर के लिए पुलिस है, बिना हेलमेट वाला गाड़ी चला उसका उसके लिए केस नहीं है। कौन लोग मारा है, क्या लग रहा है आप लोग? हम लोग को मालूम नहीं है, जिसमें ईगो होगा हम लोग उसको बोलेंगे ही। मगर ये जो अभी जो पेरेंट में जो पुलिस वाला बोल रहा है कि मर्डर केस नहीं है, क्या आप लोग को लगता है मर्डर केस नहीं? डेड बॉडी देखिए ओपन किया, दारू पी का कोई खाएगा, दारू पी का गोलन बंद करेगा। आपका नाम भैया? आपका नाम? मेरा नाम अजय राम हुआ। নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। সোমবার শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় দুর্গাপুজো কমিটির কর্তৃক খুঁটি পুজো করা হয়। অক্টোবরের করোনার তৃতীয় তরঙ্গে ঝড় ওঠার আশঙ্কা তৈরি হচ্ছে বাংলার সবচেয়ে বড় দুর্গা উৎসবে। খুঁটি পুজোর সাথে সাথে পুজো প্যান্ডেলের নির্মাণের কাজও শুরু হয়। এদিন রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির প্রাঙ্গণে আইএনটিটিউসি জেলা সভাপতি অভিজিৎ ঘটক খুঁটি পুজো করেন। আজকে আমাদের ৫৫তম বর্ষ রবীন্দ্রনগর আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতির আমাদের আজকে খুঁটি পুজো দুর্গাপুজোর শুভারম্ভ হলো। এবছর আমাদের কোনো থিম নেই, আমরা সাবিকে আনার পুজো করছি। আমাদের কুমারটুলি দুর্গা প্রতিমা, আর যেরকম আমাদের রাজ্য সরকারের আছে, যেরকম রাজ্য সরকার নির্দেশ দেবে সেইভাবে আমরা প্যান্ডেল করব এবং শুধু আমাদের প্রতিমাটা কুমারটুলির আসছে। কীরকম টাকা বাজেট রেখেছেন? বাজেট আমরা রেখেছি মোটামুটি ওই 10 লাখের মতো। করোনা বিধির জন্য পূজা কাটছেট করা, অনেক কাটছাট করা হয়েছে। আমরা করোনা বিধির জন্য পুজোর কোনো আড়ম্বর অনুষ্ঠান করছি না, আমরা জাঁকজমকের মধ্যে নেই, আমরা সাবিকানার মধ্যে আমাদের পাড়ার সবাইকে নিয়ে আমরা একসঙ্গে এই দুর্গা পুজোটা করব। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সুমন বোস, আর আসানসোল রবীন্দ্র উন্নয়ন সমিতির এবারে আমি সেক্রেটারি। আমাদের এই শিল্পাঞ্চলের যে কটা দুর্গাপুজো হয় তার মধ্যে মানে প্রতিবার যে আমাদের জেলাতে প্রাইজ হয় ফার্স্ট সেকেন্ড, প্রতিবারই কোনো না কোনো স্থানে থাকে এবং এই অঞ্চলের মানুষের যে ভিড় হয় সেটাও অন্যান্য যে কোনো পুজোর থেকে তুল্যমূল্য বিচারে অনেক বেশি। তো এই পুজোর নাম খালি আমাদের এই শহর বা এই পাড়াতে নয়, জেলা এবং জেলার বাইরেও ঝাড়খণ্ড থেকেও লোক এখানে দেখতে আসে পুজো। এবারেও সেই দুর্গাপুজো হবে। দুর্গাপুজো কমিটি আজকে খুঁটি পুজোর আয়োজন করেছিল, আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, আমি এসেছিলাম এবং থাকতে পেরে আমি খুব আনন্দিত। নিউজ, সত্যের পাশে সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। अब अपने कैरियर को लेकर न करें आप कोई चिंता और न ही कोई फिक्र।
क्योंकि अब है आपके पास अपने सुनहरे भविष्य के सपने को साकार करने का एक बेहतरीन कॉलेज, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, affiliated to West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development and approved by AICTE New Delhi. Asansol Institute of Engineering and Management Polytechnic, Civil Engineering, Computer Science and Technology, Electrical Engineering, Mechanical Engineering और माइनिंग पे एडमिशन चल रहा है। Come and join the #1 Asansol Institute of Engineering and Management Polytechnic, having a pool of highly qualified and experienced faculty members, well-refined and suitable teaching methodology, highly modernized laboratories, well-facilitated workshops, high-tech classroom sessions, well-stocked information center with famous technical books, high-tech IT centers with 7th-generation computers, full hygienic and nutritional mess, games and sports, and having full secured campus. डिप्लोमा स्तर की सर्वश्रेष्ठ तकनीकी शिक्षा प्रदान करने वाला एक सर्वोत्तम केंद्र, आसनसोल इंस्टीट्यूट ऑफ इंजीनियरिंग एंड मैनेजमेंट पॉलिटेक्निक, लीडिंग यू टुवर्ड्स अ ब्राइट फ्यूचर। बागबंदी रोड नियर घगरबुरी मंदिर, काली पहाड़ी, आसनसोल। फोन 8001500263। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে, এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प ले, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। শালানপুরে জন্মাষ্টমী পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন বিধায়ক বিধান উপাধ্যায়। শালানপুরে ব্লকের আমডাঙ্গা অতিথি ম্যারেজ হলে কৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে কৃষ্ণের আরাধনায় উপস্থিত ছিলেন বিধায়ক বিধান উপাধ্যায়। এদিন পরিচালনায় দুর্গাপুর ইস্কন ও রূপনারায়ণপুর গীতা স্যান্ডি সার্কেলের ব্যবস্থাপনায় এই উৎসব অনুষ্ঠিত হয়। এদিন এখানে বিধায়ক বিধান উপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আরমান, ভোলা সিং সহ আরো অনেকে। একই সঙ্গে জোরবাড়ি 16 আনা মন্দিরে জন্মাষ্টমী পুজোয় বিধায়ক বিধান উপাধ্যায় কৃষ্ণের মূর্তিতে মাল্যদান করে সবার মঙ্গল কামনা করেন। তারপর আমাদের মধ্যে রয়েছেন হরে কৃষ্ণ। তাদেরকে আমরা কিছুক্ষণ বসার জন্য অনুরোধ করছি। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব আজ সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে অনেক শুরু করতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, জয় শ্রী শ্রী রাধা মাধব কি আগে বাড়িয়ে যাক। আমাদের জোরবাড়ি উপাধ্যায় ফ্যামিলি যেভাবে প্রত্যেকবারে সাহায্য পায় এবং আমরা চাই আমাদের দাদার হাত বরাবর জোরবাড়ি গ্রামে থাকুক। একটু হাতে দিয়ে দাদাকে। এবং আমাদের পশ্চিম বর্ধমান দলের সভাপতি উপস্থিত আছেন। এর আগেও আমরা একটা প্রোগ্রাম রূপরেখা করে এলাম। আমাদের প্রধান আছেন, হরেরাম আছে, উপপ্রধান আছেন, সন্তোষ আছে, ভোলা আছে, কল্পনা আছে, পার্বতী, সবাই আছেন। যেহেতু আজকে আমাদের শুভ দিন, আজকে ভারতবর্ষে প্রত্যেক জায়গাতে জন্মাষ্টমী পালিত হচ্ছে।
তো এটা তো আমাদের ধর্মীয় অনুষ্ঠান। শুধু আমি একটাই কথা বলবো যে আমাদের যেটা দুয়ারে সরকার চলছে, তো দুয়ারে সরকারের মধ্যে একটা পাড়ার সমাধান আছে, পাড়ায় পাড়ায় সমাধান। এটা লাস্ট ডেট কালকে আছে। যদি পাড়ার মধ্যে কোথাও ছোট্ট কাজ, বড় কাজ না, 200 ফুট 300 ফুটের রাস্তা বা কোথাও কোনো স্ট্রিট লাইট 4টা 5টা, বেশি না, বড় মাথা দিলে হবে না, ছোট্ট কোয়ান্টিটি যদি কোথাও কোনো বাকি থাকে, বা এই রোড থেকে ওই লোক লিঙ্ক রোড আছে হয়তো 300 মিটার বা 200 মিটারের ছোট্ট কাজ, সেগুলোকে আপনারা মাস পেটিশন করে আগামী কালকেই বিডিও অফিস জমা দিবেন, এড্রেস করবেন টু দি বিডিও সালানপুর। এটা সবচেয়ে একটা স্কোপ আমাদের নেত্রী দিয়েছেন। যেহেতু এর আগে আমাদের গ্রাম সভা হতো, গ্রাম সভা থেকে কাজ উঠে আসতো, এখন গ্রাম সভাটা সেরকম আর হচ্ছে না বা সেরকম তার নেই, তাই নতুন যেটা দুয়ারে সরকারের মধ্যে পাড়ার সমাধান আছে, এটা আপনারা সবাই করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। মানুষের চাহিদা পূরণ করার উদ্দেশ্যে আসানসোল পৌর নিগমের উদ্যোগে দ্বিতীয়বারও লাগানো হয় করোনা ভ্যাকসিন দেবার ক্যাম্প 55 নম্বর ওয়ার্ডে। সোমবার 55 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট শঙ্কর চক্রবর্তীর উপস্থিতিতে প্রায় 330 জন মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়। এদিন ওয়ার্ড প্রেসিডেন্ট জানান, সাধারণ মানুষের চাহিদাকে সামনে রেখে আরও একটি ক্যাম্প লাগানো হলে ভালো হতো। हाँ, हो गया। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। আজকের ইন্ডাস্ট্রি নিউজ এই পর্যন্তই। আবার দেখা হবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।